রাজারহাটে জোড়া বিস্ফোরণের যে ঘটনা তাতে ক্রমশই ঘনীভূত হচ্ছে রহস্য। মূল অভিযুক্ত মোহাম্মদ শামীমকে ঘিরে বাড়ছে ধোঁয়াশা। আধার কার্ডে কামারহাটির বাসিন্দা হিসেবে পরিচয় দিলেও বাস্তবে সেই নামে কাউকেই চেনেন না এলাকার মানুষ। রিপাবলিক বাংলার অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। তাহলে কি ভুয়ো পরিচয় ব্যবহার করে গা ঢাকা দিয়েছিল এই দুষ্কৃতী? নেপথ্যে কি তাহলে আরও বড় চক্রান্ত? নিউ টাউনের বুকে ভয়াবহ বিস্ফোরণ, যার পর থেকেই শিরোনামে মোহাম্মদ শামীম। বিস্ফোরণে তদন্তে নেমেই তদন্তকারীদের হাতে আসে মোহাম্মদ শামীম ওরফে কানা শামীমের নাম। কামারহাটির বাসিন্দা পরিচয় দিয়ে রাজারহাটে বাড়ি ভাড়া নিয়েছিলেন। কিন্তু কে এই শামীম? তার আসল পরিচয় খুঁজতে শামীমের আধার কার্ডের ঠিকানা ধরে রিপাবলিক বাংলা পৌঁছে গিয়েছিল ৭০ নম্বর ম্যাকেন্সি রোডে। সেই ঠিকানায় পৌঁছাতে রিপাবলিক বাংলায় ময়নাতদন্তে বিস্ফোরক তথ্য। আমরা এই মুহূর্তে কামারহাটিতেই রয়েছি। মোহাম্মদ শামীমের যে ঠিকানা রয়েছে আমি একটু দেখানোর চেষ্টা করব। সেই আধার কার্ডে স্পষ্টত উল্লেখ রয়েছে 70 ম্যাকেন্সি রোড, কলকাতা, কামারহাটি। মোহাম্মদ শামীমের এই হচ্ছে পরিচয়পত্র, মোহাম্মদ শামীমের আধার কার্ড। এবং সূত্রের খবর, রাজারহাট বিস্ফোরণে মূল অভিযুক্ত আধার কার্ডে কামারহাটির বাসিন্দা, এলাকায় কানা শামীম নামে পরিচিত। চুরি ডাকাতির পাকা মাথা ছিল শামীম। পুলিশের ওপর বোমা ছোড়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বহুদিন ধরে পুলিশের নজরে ছিল সে। কামারহাটির যে ঠিকানা আধারে জলজল করছে, সেখানে শামীম নামে কাউকে চেনেনি না স্থানীয়রা। মোহাম্মদ শামীম বলে কাউকে চেনেন? দেখেছেন কখনো? আমি একটু ছবিটা দেখাই, দেখুন তো চিনতে পারেন কিনা। এই যে আমি তো বাড়িতে খুব কম থাকি, এই পাড়ায় থাকে না। নাম শুনেছেন কানা শামীম বলে? নাকি এখানে এলাকায় আমি জানি বলে তো বুঝতে পারছি না। এখন যারা ভাড়া দিয়েছিল বাড়ি, তাদেরও নাম ঠিকানাটা নিলে বুঝতে পারবেন হয়তো বেশিরভাগ ক্ষেত্রে কেন দিয়েছিল, এক। আর দুই, তাছাড়াও আমাদের মধ্যে এরকম অনেক দায়িত্ব জ্ঞানহীন মানুষ আছেন যারা ভাড়াটের কখনো করেন না, হ্যাঁ, তারা নথি নেন না, তারা কাগজপত্র যাচাই করেন না। ছেলেমেয়ের বিয়ে হলে তারা কুষ্টি বিচার করেন, কিন্তু এগুলোর ক্ষেত্রে নথি নেন না। এরকম প্রচুর লোক আছে। শামীমের আসল পরিচয় নিয়ে যখন রহস্য বাড়ছে, তখনই বিস্ফোরণ কাণ্ডের তদন্তে আরও এক গুরুত্বপূর্ণ মোড়। নারায়ণপুর থেকে গ্রেপ্তার বাড়ির দালাল মোহাম্মদ শাহেনশা। এই শাহেনশা এই মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতীদের রাজারহাটের বাড়ি ভাড়া পেতে সাহায্য করে। ভুয়ো পরিচয়ের আড়ালে ঠিক কি মাস্টার প্ল্যান করেছিল শামীম? নিউ টাউনের বিস্ফোরণের নেপথ্যে কি কোনো বড় সড়ো চক্র কাজ করছে? শাহেনশা আর শামীমকে জেরা করে সেই রহস্যের জাল কাটতে চাইছেন তদন্তকারীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।